ডিয়ার প্রাইম মিনিস্টার, আমার কিছু প্রশ্ন আছে। আপনি বরাবরই কংগ্রেসের মুসলমান তোষণ নীতির সমালোচনা করেন, যেটা সম্পূর্ণ সত্যি। কিন্তু আপনারই অধীনস্থ অন্ধ্রপ্রদেশের এনডিএ সরকার বা ছত্তিশগড়ের বিজেপি সরকার কিভাবে গভর্নমেন্ট অর্ডার জারি করে সরকারি মুসলমান কর্মচারীদের রমজান মাসে 1 ঘন্টা আগে কাজ থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয়? ডক্টর সেলিম রাজ, যে ছত্তিশগড়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং বিজেপির মাইনরিটি লিডার, তারই পৃষ্ঠপোষকতায় এই সমস্ত কাজ হচ্ছে। তো হিন্দুদের নবরাত্রি বা শিবরাত্রির উপোসের সময় তো 1 ঘন্টা আগে ছুটি দেওয়া হয় না? বা কেউ আমাকে বলতেই পারে যে এতে প্রধানমন্ত্রীর কি করার আছে, এ তো রাজ্য সরকারের কাজ। তাহলে দেখুন, এই যে প্রেস নোট জারি করা হচ্ছে তাতে স্বয়ং প্রধানমন্ত্রীর নাম নেওয়া হচ্ছে। এবার বলুন, এনডিএ বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই সমস্ত পলিসি মুসলমান তোষণ নয় কি? এবং শুধু সেটা নয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে ধর্মভিত্তিক রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করা, এমপি, গুজরাট, আসাম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ওবিসি রিজার্ভেশন ক্যাটাগরিতে বিভিন্ন মুসলমান জনজাতিকে ঢুকিয়ে দেওয়া, সওগাতে মোদি, মাদ্রাসা মডার্নাইজেশন পলিসি, গরিব নওয়াজ এমপ্লয়মেন্ট ট্রেনিং প্রোগ্রাম, প্রি অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ, মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ স্কিম, এগুলো তাহলে কি? এগুলো অ্যাপিজমেন্ট নয়? মাইনরিটির নামে শুধুমাত্র মুসলমানদেরকে এম্পাওয়ার করার এই সমস্ত পলিসি আর কতদিন চলবে? কংগ্রেস বা তৃণমূল করলে মানা যায়, কারণ মুসলমানরা এদেরকে ভোট দেয়। কিন্তু আপনার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে মুসলিম ভোটারদের কন্ট্রিবিউশন কতটা, সেটা নিশ্চয়ই আমার বলার অবকাশ রাখে না। দেশের একজন নাগরিক তথা একজন ভোটার যে বিগত 3টি লোকসভা নির্বাচনে আপনাকে দেশের প্রধানমন্ত্রী দেখার জন্য ভোট দিয়েছে, সে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইছে।